স্টিলটা ওর মাথার মধ্যে এত জোরে বাড়ি লাগার ফলে সাথে সাথে ওর মাথার মগজ ফাইটা যায়। ফাটার সাথে সাথে রাস্তার মধ্যে রক্ত ছড়িয়ে ছিটে পড়ে এবং ওই জায়গায় ডেট। এখানে ঘটনা হচ্ছে, এখানে অনেক জাম আছিল, অনেক সিরিয়াস জাম আছিল। একটা অটো এদিকে থেকে আইয়া অটোটা এনে দাঁড়াইছে, আর আরেকটা অটো ক্রসিং করি আইয়া খুব স্পিডে আসে। স্পিডে আইয়া পোলাটা এর থেকে এনে আসে বাড়িটার লগে, এই বাড়িটাকে লয়ে ওই গাড়িটার ভিতরে যা পড়ছে। পরে পরে পোলা মাথাটা ফাইটা গেছে, একদম এই মাথা থেকে এই মাথা ফাইটা গেছে এবং ওইখানে কেউ ধরতে পারেনি। ধরলে মানে ছেলেটারে বাঁচানোর মতন অবস্থা থাকতো যদি এরকম ভাবে বাইন্ধে ফেলাইতো, কারণ রক্ত ক্ষরণ হয়েছে, রক্ত বেশি ক্ষরণ হতে ছেলেটা মারা গেছে। এখন সাথে সাথে মারা গেছে। এখানে সাথে সাথে খুব নিরীহ গরিব মানুষ পোলাটা, তার বাবা অসুস্থ, দুইটা ভাই, একটা ভাই সাধুয়ানা চাকরি করে, একটা এখানে থাকে। এই পোলাটা আল্লাহ ছাড়া কেউ নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অটোকে সিগন্যাল দিয়ে আসতেছিল যে দাঁড়ান দাঁড়ান, কারণ এই পাশ থেকে একটা অটো আসতেছিল, এই পাশ থেকে একটা অটো আসতেছিল। অটোর ডাইয়া আপনার যে স্টিলটা ওর মাথার মধ্যে এত জোরে বাড়ি লাগার ফলে সাথে সাথে ওর মাথার মগজ ফাইটা যায়। ফাটার সাথে সাথে রাস্তার মধ্যে রক্ত ছড়িয়ে ছিটে পড়ে এবং ওই জায়গায় ডেট। আমাদের কাছে মনে হয়েছে ওই জায়গায় শেষ। তারপরে এই সিচুয়েশনে এটা শুধুমাত্র আজকে না, পূর্বেও দক্ষিণখানে আপনার এলকে প্লাজার সামনে এবং কসাইবাজার প্রতিনিয়ত এরকম কেউ আহত হচ্ছে, আজকে নিহত হইলো। এটা প্রতিনিয়তই হচ্ছে। এটা একমাত্র কারণ হচ্ছে ওভারটেকিং, কারণ এখানে আইল্যান্ড না থাকার কারণে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে এরা ওভারটেক করে। কোনো লাইন মানে এদের কোনো লাইসেন্স নাই। এরা নেশাগ্রস্ত, মাদকাসক্ত, প্রত্যেকটা অটোওয়ালা মাদকাসক্ত। এখানে এই প্রেমবাগান, এই কসাইবাজার থেকে দক্ষিণখান পর্যন্ত জনগণের থেকে অটোর সংখ্যা বেশি। এই জনগণের থেকে অটো সংখ্যার বেশি। এখানে জনগণ যদি এই সমস্ত অটো কিছু কমে দেয় তাহলে জনগণ শান্তিমতো থাকতে পারবে। এবং এছাড়াও এখানে প্রত্যেক 10 গজ কিংবা 20 গজ পরে পরে এখানে যদি ওভারটেকিং দেওয়া হয়, মানে আইল্যান্ড দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এই সমস্ত দুর্ঘটনা থেকে মানুষ বাঁচতে পারবে, এটা আমরা মনে করি। এখন ওরা আমরা মেডিকেল নিলাম, ডাক্তার মৃত বলে ঘোষণা করলো। এখন এটা অপমৃত্যু, এইখানের মাধ্যমে ট্রাফিকের দরকার আছে। আমরা মনে করি এখন এলাকাবাসীরা মনে করে, কারণ হলো ছোটো বাচ্চারা রাস্তাঘাট পার হইতে যায়, অনেকটাই অসুস্থ হয়ে যায় এবং এই অটো এইখানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হইতেছে। প্রতিদিন প্রতি মুহূর্ত মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে। ওই পাশ থেকে ওভারটেক করতে গিয়ে সে এই পাশে এসে অটো আর এক অটোর উপরে মারিয়ে দিয়েছে, মাঝখানে ওই বাচ্চা পড়ছে, বাচ্চাটা সাথে সাথে মারা গেছে। অটোওয়ালা পরে কোথায় চলে গেছে? অটোওয়ালারে ওই বাচ্চা ওরা নিয়ে হাসপাতালে গেছে। ওই অটোতে সাধারণ মানুষ ওই অটোতে অটোওয়ালারে ধরে ওই অটোতে করে বাচ্চা নিয়ে গেছে হাসপাতালে। অটোওয়ালার সম্পূর্ণ দোষ অটোওয়ালার। বেশি অটো চলতেছে এবং বিপরীয়া চলতেছে, এই কারণেই এই দুর্ঘটনা ঘটছে। আমরা চাই যে ওই অটো নিয়মতান্ত্রিকভাবে চলুক এবং যাতে ওই দুর্ঘটনা না হয়। সুন্দর মতো জানি সবাই গাড়ি চালায় নিয়ন্ত্রিতভাবে, ঠিক আছে? এর আগে কিছু নিয়ন্ত্রণ ছিল, ভালোভাবে রাস্তা পাই, এরা অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়। সবাই জানি, আমরা আশা করি আমার ছেলে, আমার মেয়ে, এরা ভার্সিটিতে পড়ে, লেখাপড়া করে, সাথেই একটা কেসি স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠান, ছোট ছোট শিশুরা স্কুলে যায় এখানে। হ্যাঁ, যারা নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালায়, কেউ এই যে ছেলেরা মারা গেছে, হ্যাঁ, কেউ তো ফিরে পাবে না। ভাই আমাদের বর্তমানে যে এলাকার যে অবস্থা, ভাই আমরা বড়রা যারা আছে বা আমরা এই বয়সে বা আমাদের বড় যারা আছে, তারা এই রাস্তা পার হতে হিমচিম খেয়ে যায়। অটো রিক্সা বেপরোয়া গতিতে আজকে আমার এক ভাই মারা গেল। দুদিন পর আমাদের প্রায় 2-3 দিন পরে আমাদের এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, কম বেশি হয়, কিন্তু আজকে আমাদের এক ভাই মারা গেল। কালকে যে আমাদের আরেক ভাই বা বোন মারা যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। শুনতে পারতেছি যে এখানে নাকি একটা ছেলে মারা গেছে। এখন এটা ঘটনার প্রেক্ষিতে আমরা আগেও জানতে পারছি যে আমি প্রায় 10 দিন আগের ঘটনা, কাজীবাড়ির এখানে আমি যে অটোতে ছিলাম, পিছনে একটা রিক্সা ওভারটেক করে এক বৃদ্ধ লোকের গায়ে লাগছে, ওনার পা বাজেভাবে একদম ভেঙে গেছে। পরে অটোলা আবার অস্বীকার করছে নাকি উনি নাকি ওভারটেক করেন নাই। ওভারটেক করছে যে উনি এটা স্বীকার করতেছে না। পরে এক বাইকার এসে ওনাকে বলতেছে যে আপনি ওভারটেক করছেন। পরে মানে উনি হাঁটতেও পারতেছে না। পরে ওনাকে কেসি হাসপাতালে সম্ভবত নিয়ে গেছে। পরে খবর আসলো যে ওনার অনেক অবস্থা খারাপ, আবার মাথা ফাইটে গেল।